কি সুন্দর দেখছো। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ সহমতে আমরা অনেক ভালো আছি। তো আমাদের ধান ক্ষেত বড় হয়ে গেছে, জন্য এই যে বাড়িতে যে মুরগি পালি এই মুরগিগুলা সব হিয়ালে লই যাইতেছে। এই জন্য আমি জাল নিয়ে এসেছি বাজার থেকে। এই জাল দিয়া উডনের যে চারিপাশে যে নেট দেওয়া আছে নেটের উপরে দিয়া অনেক বড় করে দিব, যাতে মুরগি এই উডনের বাইরে যাইতে না পারে। এই জন্য বাইরে গেলেই ধান বড় হয়েছে ধানের পাশে যায় আর শিয়ালে নিয়ে যায়। এই জন্য আমি জাল নিয়েছি। এখন এই জালগুলা এর সাথে বাইন দিয়ে এরপর উপরে দিয়ে দেবো, মানে উপরে অনেক উঁচু করে দেবো যাতে মুরগিগুলো বাইরে যাইতে না পারে। তো এই যে দেখেন জাল, এই জাল নিয়েছি। এই জালগুলো এখন বাইন দিয়ে দিমু, মায়ার আমি মিললে দুজনে মিলে এগুলো দিমু। হ্যাঁ, বর কি এমা ওই লাগে যে সেলাই করার লাগে ই আছে, করছি তো। ঠিক আছে, করছি তো লাগবে। আমরা জাল দিয়ে দিতে আসি মুরগি যাতে কোলার দিকে যাইতে না পারে। কোলায় গেলে হলে মুরগি শিয়ালে খাইয়ে আসবে। এই চারপাশে ঘুরেই জাল দিব। তা মায়ের আমি মিললেই জাল দিতে আসি। দেখেন বৃষ্টি চলে আইছে, আবার জাল দিতে লইছি, জাল দেওয়া শেষ হয় না, এর মধ্যে আবার বৃষ্টি চলে আইছে। ম্যাক করে বৃষ্টি আইছে। সাথে আবার হালকা বাতাসও আছে। এই যে বৃষ্টির মধ্যে জাল বাকিটা আর দিতে পারি না। বৃষ্টির মধ্যে ঘরে বই আর কি করবো, মারে কিছু যে ডাইলে চাইলে খিচুড়ি রান্ধো খাই, আর বৃষ্টির মধ্যে আর কি করার আছে। গরম গরম ধোয়া ওঠা খিচুড়ি। এই যে মায়ের ডাল চাল নিয়েছে খিচুড়ি রান্না করার জন্য। তো আজকে বৃষ্টির মধ্যে খিচুড়ি কেমন সবাই। তো বৃষ্টি থামলে আবার বাকি জলটা দিয়ে দিই মনে। ঘুঘু পাখি আইছে একটা। একশোটি পেঁয়াজ রসুন কাঁচামরিচ সব দিয়ে নিয়েছি পাতিলের ভিতরে। তেলটা দিয়ে দিলাম। রসুন হয়ে গেছে, আমি চালটা দিয়ে দিই। লবণ দিয়ে দিলাম।
হলুদ দিয়ে দিলাম। শোনো, এটা ভুনো হয়ে গেছে, একটু পানি দিয়ে দেয়। এই যে ধোয়া ওঠা বৃষ্টির মধ্যে গরম গরম খিচুড়ি আমাদের প্রস্তুত হয়ে গেছে। এখন খাওয়া দাওয়া করবো। মরিচ মরিচ ভর্তা করলে তো ভালো হইতো খিচুড়ি লোকে। করতেই আচারের হবে। তেল দিয়া না, হুম। সেই তেলটা যেন কেমন ও আচার তেল সমস্যা না। ফ্রিজে আছে, যেটা আমের আচার না, হাইড্রেট তো লাগতে হইবে। এদিকে বৃষ্টিও থেমে গেছে, এই খাওয়া দাওয়ার পর জালটা দিই মনে সুন্দর করে দিয়ে। এই যে আমাদের খিচুড়ি হয়ে গেছে। না, ঠিক করা লাগবে না। খিচুড়ি খাওয়ার জন্য দেখো মরিচ তেল নিতে আসি, পেঁয়াজ মরিচ জন্য খিচুড়ি। মরিচ তেল হয়ে গেছে। খিচুড়ি খাবো। আর কি দিন আজকে মা খিচুড়ি রান্না করছে, সব কিছু মাই করছে। আমি আর মরিচ ভর্তা করে নিতে এসি, হাতে ধরলেন। পোড়া মরিচের যে ঘের আর মানে টালা মরিচের টালা মরিচের যে ঘেরান আর জাল যতই হোক মনে হয় জানি গাইয়ে লাই, কিন্তু আসলে তো জাল অর্থগুলো। কি সুন্দর দেখছো। নাও খেতে বসো এখন সবাই। রাসান ঈশান, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি খাইতে খাইতে। আমি এই এতলাই আমার পাতে একটু দিয়ে দাও। তো ক্লিয়ার করার আছে ভাই, গাইতে বসি গেছে কারেন্ট। আর গ্রামের কারেন্টের টাইম টেবিল নেই, মনে করেন গেলে আবার আর কোনো খবর থাকে না। যাই হোক, কিছু করার নাই। তো খিচুড়ি খাইতেছি আমরা, খুব ভালোই হয়েছে ডাইলে চাউলি খিচুড়ি। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন আর আমাদের পাশে থাকেন। আল্লাহ হাফেজ। দারুণ হয়েছে কিন্তু খিচুড়ি, ডাইল চাউলি খিচুড়ি এমনি ভালো হয়। আর এর মধ্যে মনে করো মরিচ ডলা, কথাই নেই।